সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি কটি কঠিন শব্দের উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব আজকের এই আলোচনাটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা শেখা যাবে। শব্দগুলোকে আমি খানিকটা কঠিনই বলবো, কারণ আমি দেখেছি অনেকেই এই শব্দগুলোর উচ্চারণ নিয়ে সমস্যার মধ্যে পড়ে যান। তারা ঠিক বুঝে উঠতে পারেন না যে এগুলোর উচ্চারণ কী হবে, তাই তারা ভুলবশত উচ্চারণ করে ফেলেন আহ্বান, জিহবা, বিহবল, গহ্বর কিংবা আহ্বায়ক। যে উচ্চারণগুলো আমি করলাম সব কটি আমি ভুল করেছি। এই ভুল হলে চলবে না। সংবাদে, অনুষ্ঠান উপস্থাপনায়, ঘোষণায় আপনাকে শব্দের সবচেয়ে সঠিক প্রমিত উচ্চারণ রূপটি ব্যবহার করতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে একজন ব্রডকাস্টারের বা একজন নিউজকাস্টার কিংবা অনুষ্ঠান উপস্থাপক, তাদের কণ্ঠে উচ্চারণের সবচেয়ে শুদ্ধ রূপটি থাকতে হবে, রাখতে হবে। ব্যাপারটা এমন দাঁড়াবে যে আপনার উচ্চারণকে দর্শক শ্রোতাগণ মান্যতা দেবেন এবং ফলো করবেন, আর এখানেই আপনার সার্থকতা। তো আমি উচ্চারণের সঠিক রূপগুলো বলে দিচ্ছি। আমরা কখনোই আহ্বান বলবো না, আমরা বলবো আহ্বান। আমরা কখনোই জিহবা বলবো না, আমরা বলবো জিহ্বা। আমরা বিহবল বলবো না, আমরা বলবো বিহবল। গহ্বর বলবো না, আমরা বলবো গহ্বর। তারপরে আহ্বায়ক বলবো না, আমরা বলবো আহ্বায়ক। এমন করে করে আমরা উচ্চারণ করব, তাহলে উচ্চারণগুলো আমাদের শুদ্ধ হয়ে যাবে, শুনতে কানে ভালো লাগবে, আমাদের উপস্থাপনার মানও ভালো হবে। তো শব্দগুলোর সঠিক উচ্চারণ আমি আবারও বলছি: আহ্বান, জিহ্বা, বিহবল, গহ্বর, আহ্বায়ক ইত্যাদি। এমন করেই আমরা উচ্চারণ করব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন, পরম আনন্দে থাকুন। খোদা হাফেজ।